ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে, ডলার সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে $1 বিলিয়ন বেশি বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ডলার সংকটের কারণে। ইউক্রেনে 2022 সালের যুদ্ধের পর থেকে ব্যয়বহুল জ্বালানি ও পণ্য আমদানির কারণে বাংলাদেশে তার বিল পরিশোধ করতে সংগ্রাম করছে। এখন রাজনৈতিক অস্থিরতায় এ সংকট আরও কঠিন হয়েছে। তবে শিগগিরই বাংলাদেশ বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে $270 মিলিয়ন পরিশোধ করবে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ তার ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে জরুরিভাবে $5 বিলিয়ন আর্থিক সহায়তা চাইছে এবং এর কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মূল্য সুদের হার বাড়িয়েছে। গত বছর দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে $4.7 বিলিয়ন চেয়েছিল। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একজন কর্মকর্তা শুক্রবার বলেন, বকেয়া অর্থ পরিশোধের চেষ্টা চলছে, কিন্তু বর্তমান ডলার সংকট প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে জটিল করে তুলেছে। ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে $1 বিলিয়ন বেশি বকেয়ার মধ্যে প্রায় $800 মিলিয়ন বকেয়া রয়েছে আদানি পাওয়ার কাছে। পিটিসি ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, তার কোম্পানি 2013 সাল থেকে বাংলাদেশের পিডিবির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির পর 2022 থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিদ্যুতের বকেয়া বাবদ $270 মিলিয়ন পরিশোধ চিঠি দেওয়া হয়েছে। বকেয়া না পেয়ে তারা অস্থির পরিস্থিতির মধ্যে পড়েছে। ভারত থেকে বাংলাদেশ তার চাহিদার 20% বিদ্যুৎ আমদানি করে। গত 8 থেকে 9 মাস ধরে বিদ্যুতের জন্য অর্থ পরিশোধ করেনি। 2018 সালে আরেক ভারতীয় কোম্পানি ASIL 15 বছর মেয়াদে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে একটি চুক্তি করে। এই কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তির শর্তাবলী বহাল রেখে বকেয়া পরিশোধে ত্বরান্বিত করবে।